আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের বুটের যেই দাম বেড়িয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেড়িয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেড়িয়েতে বুটে দিছে না, বেড়িয়েতের কি এর বুট, বেড়িয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কইলাম রে, শেষ করে আলাই এটা কথা রাখা। এবার উঠছে রে আও দাম বাড়াইতে পারত না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই এই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর এটা তো দেবিদ্যার না রে, তইলে কন যাবো মুরাদনগর ইউজ করে আইতাম পারতাম না, এলাকা মুরাদনগর এটা কই না দেবিদ্যার, এটা তো দেবিদ্যার। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকান সিট উডানো কলামুডার সিফাত খেত কুইডা রান্দাইলো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দু আর কি এই ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার একটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এরকম আর কি রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কইলে তা আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাও তো যেমন তেমন ওখানে না গাড়ি গ্লাস লাগাই নাই, বাইরে কি তুফান যাইতে আসে না কি তা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ট হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 কয়াত্রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে সাইবিনি কত একটা বেডি যান। আমি পরে মুখ ফেলে গেছি বেড়া রেট মনে করে এখন 2000 সালে না, মাশাআল্লাহ সচেতন শ্রোতা আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে পড়ে। এই কয় সালে না মুরাদনগর, আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়া কমাইছে বুড়েন, আমি কি থাকো ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন যাইতেছে, ভাল দেখ কি এর ঘুম উঠতে গিয়ে গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছে, আমি কেমনে নিচ্ছে মোবাইলের ভিতরে, আর ভাবলাম মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বইরা, আমি কইতে কেমনে নিচ্ছে ওই এগুলো বিয়া করছে, তো হোর বেদ বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিবে চালায়, এর লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি জিগেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস, আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নাও। তা আমি কিতা করছেন, কেউ ফালতু উঠতে না। তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে, ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে লেগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে একবার। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা, কয় না। তা আমি কি টেহা পাই, কত না, কত টেহা দিছো গে, তা ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচা টেহা খান, টেহা রাখছে না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি। আমি কই কিতা কইছে, আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। মুসলমান সরব আছে, আমরা সরব আছে। আর আমার দেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল
নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কদিন পরে পরে একটা লাড়া দেয় তোমরা বইয়া রয়েছে কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে ইসলাম মানো কি হত্যা ইসলামে তোমরা জব করছে বুর্খা ফরো কি হত্যা তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে ফর্দা মানো কি হত্যা মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ করতি তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি তোরা এমনি ঘুরবি না তোরা ইয়াজ কীর্তি আমি কই এই দেদ সমস্যা হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিনা ক শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনা ইসুপুরের শিয়ালরা ইসুপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে আন্য কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিরা বাতাস থাকে তোরা যে গাছ উঠতে বইয়ে থাকবি আটবি উঠবি ঘুরবি এটা ভালো না তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি ওর মুরগায় ধর বুঝছে না মুরগায় বিছিল বার করছে সন্ধ্যার পরে ঘরে ঢুকব বাতাস খাইব ওই হিয়ালে যে বুদ্ধি দিছে বুদ্ধি দিয়ে ধরছে পরের দিন দেখে অর্ধেক নাই পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা নাই হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয় আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায় ঠিক কিনা কম বেরিয়ে তো গড় ঢুকবো তোরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা তো সুবিধা তে সকলে লই বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে তো দুপুরে লই ফুটে দেবো কাছে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা ধরা এমনি বেরিয়ে বুঝাইবা এখন আর 1/4টা বুঝের দিন নাই ঠিক কিনা কম সচেতন নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টের সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারীরে আমরা এই অধিকার লাগতো না এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের এটা আমরা বুঝ হইছি আরো সহজ করে কইলিতা ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে এই যে আমেরিকা 200 বছর খুব খেয়াল করেন সিহন কথা আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয় আলহামদুলিল্লাহ বলো কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো কারণ আমরা বাড়ি হলো ডাকাইশ আইসি সুপুর তা আমি তো আর ঢাইয়া হুজুর না সেটাকে হুজুর না আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায় আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায় তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর ডাক্তারের কত সর্দি কই কেমনি বুঝলেন কত নাক লাল পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে এবার দেখে বুঝা লাইছে কোনো টেস্ট করা লাগে না তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও তোমার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট ইসিজি ইকু তারপরে গিয়ে তোমার কি কয় এমআরআই তারপরে হ্যাঁ সিটি স্ক্যান কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না কথা যে মনে করছে দেখি কইলাম রে এরপরও রোগ ধরতে পারে না আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রোগ আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি ঠিক কিনা কও খুব সিহন কথা খেয়াল করে শোনো সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র 47 জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কম কথা কোন বুঝ্য হুন্ডা কন ঠিক নিও 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাত ভোট করছে না তুমি আমি দামি না এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস এরপরে হিলারি
তারা বেরিয়েছি কোনো যেমন তেমন বেরিয়েছি না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ায় যেন হু হু করেন, যখন বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন, কখনো হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছি কো হ্যাবলা ওখানে সাহেস্টল বইয়া যেই বাংলা কথা ক মনে যেন এবার মতো বুঝিন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল হ্যাবলা বুঝতে কইলে বুঝতে হইতেছিল, ঠিক কিনা ক? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? এগুলা কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবে যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কও? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে বাহের ঘর ভাইয়া হইলে বাফে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হইছে? কইয়া মাইয়া হইছে, কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। 1-2টা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে, এবারে বুড়া বউ হইল জোয়ান গেছে, এবারে মইরা মা জোয়ান রয়েছে। 5 ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জোয়ান রইল, এখন কী তা করো? তখন 5 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, 4 ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জোয়ানে, আপনি বিয়া করে লাভ আব্বার পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাইকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে কর? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফেন্ডে দেয় 1, কারণ লিজ জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। কোরআন শরীফের আয়াত হচ্ছে, বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড়ে দইছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান 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 সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়ে কত পাইতেছে, সেটা কিন্তু চাইতা না।
এটা কিন্তু চাইতা না, আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা কইরা কইতে আসি, আপনার দেখুন কতক্ষণ পরে নিজের কইবে আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপে, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ার লাগবো। এখনো আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় এই ছেলে বসো, এদিকে যাও, এই যেহেন দূর থেকে সরানো যাও। দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি, তোরা কিন্তু ফটো ফটো একটা লাড়া দেশ সিফা দিয়া বইয়া থা। লড়া চলে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওখানে পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলে পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলে পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ার লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ার লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ার পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আড়ানা পাইব। কারণটা কিতা বুঝাইয়া কইতে আসছি। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও কিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, কইয়া আসলে আপনি কুদুর কইয়া আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কি তা কইসলা? কয় আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারই চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব এক, মাইয়া ফাইব আডানা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, ও আমরার দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন একটা পায়, মাইয়ায় যখন আডানা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? আমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে অনাইয়া কইয়া মাহবাই কইতেন না, সবাই মিললে কইলেন। আবার আমি শুনুন লাগবো তো, সবাই মিললে কইতে হইছে আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবারা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়ান বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে। জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে, ওই যে জামাই নেইছে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে কয়েকক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে চুরি করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লই গেছে গা। তো এবিডি আর হেইবার জ্বালায় থাকতো না পাইরা ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইতে থাকে না বাইয়ের বড় থাকে। তো এই টেহাডি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো আডানা পাইছ, হ্যাঁ টেহা দে, এই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, ফলাই পাইছে 1 টেহা, মাইয়াই পাইছে আডানা। এখন আপনারা প্রশ্ন হইল মাইয়াই আডানা পাইলো কেড়ে, ফলাই 1 টেহা পাইলো কেড়ে? ফলাই যে 1 টেহা পাইছে, 1 টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টেহা মোহরানা দিয়া লাইছে। এই টেহাটা পাইছে মাইয়া, তার বইনে যে আডানা পাইছে, এখনও তো আবার মাইয়াটা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টেহা মোহরানা পাইছে। আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়?
কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে একটা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহায় কি ফলায় ফায় না ভাইয়া ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানো পাইছ মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে? মাইয়াডায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে, মাইয়ার একটা টেয়া খরচ নাই। হিসাব দেওয়া হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। হ্যাঁ বিয়া করতে পাইছিল 1 টেয়া ঠিকই, তে বিয়া করতে গিয়ে মোহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনেত্রে বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরও 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলে মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনও তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতেছিলেন 2 টাকা আনতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হয়েছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা কই এলাম। একবার পাত্র গেছে খেত কাম করতো, এবার আর মমিন সিংহা কামলালে সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কোনো, মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংতে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে। মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে, দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তারা ভাতের খবর কিতা? অহনো ভাত বয়াইছে, ভাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারে ডাক দেওয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বা আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? এখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, হইছে কয়জন? কলা কড়া, কলা কড়ো। এখন গেছে পরে বাপে আর ফুতে আলগা দিয়া কয় আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছ 2টা, ভাগটা কেমনে করতাম? ছোটো ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। কইতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়ান যেত। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। কই তারে কিতা দিবেন? কই তুই দিবি অর্ধেকটা, আমি দাম অর্ধেকটা। আস্তা দেওয়ান যেত না, কামলা তো। ওই আবার মোবাইল টিপতে আছে, বই বই ওয়াজটা দিন দেন এসে কখন হলেন মোবাইলটা? কথাটা বুঝছেন নি? ময়মনসিংহা কামলা তারা আস্তা কলা দেওয়ান দিত না। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হয়েছে? আমরা বেরিয়ে বুঝা গেল না রে, ঠিক কি রাখো? ময়মনসিংহা কামলার মতো বুঝা গেলেন না আম্মা। বাহেপুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা হয়, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টাকা নাও। তুমি বাহার 1 টাকা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা 8 আনা দিয়া লাইবা। কেন বিয়া বলে কি হুতা ফলাল না, বেবিডি কি কমলাম? হুতলে তো এখনো 2 জন, খাটো তো 2 জন, 1 লোকই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি 1টা দেয়, তেও 1টা, এবিডিও 1টা, লেফার অর্ধেকটা এবিডি, অর্ধেকটা হেবিডি। খাটের মাইক বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানি উত্তর হইছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও 1টা। আম্মা মুহরানার বলা তুমি নি তাকে রাব্বা যাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেরিয়েতে বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে, বিডির 1 টাকা দিয়ালা। আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝা গেলেন না।
আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন, 1 নম্বর হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বর হলো নারী জাতি। নারী মানে বউ না, বর্বরার মতো আবার বুঝছো না এটা। নারী মানে বউ না, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে মাইয়া, নারী মানে বোন। এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বোনও আছে, ঝিও আছে, তারপরে বউ আছে। 4টা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে। ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লাইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বালিগাত্তা মারবা না, খালি চাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যা বাজ যাইবা, যেন বেড়েই তার তোমার ঠকাইতো না পারে। কিছু কথা জানিয়া রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এই বিডি শাড়ি হন, তাহলে এই বিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? কই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের 3টা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আরাম দেয়, পোশাক 3 নম্বরে ইজ্জত দেয়। এই 3টা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাহলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তা কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে? কত বড় অসুখ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। দাদা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি চোখটি। তো তোর বউয়ের লইয়া আরেকবারে যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? বেড়া আছে? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোনো ফেসবুকে দিতে পারে না। ঠিক কিনা কম? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকা দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে। হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সাহাবা আলী রে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্বও নাই, কর্তব্যও নাই, অধিকারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার বউয়ের খবর লও না কেন? আমার বউ তো আমার। এর দূরা পর্যন্ত তার আর সহ্য হয়েছে না, খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন, এইটা জিগে লোকের এসে তুইটা গেছে। আর একটা ঘটনা শুনেন, এক সাহাবা, গরিব মানুষ, উট জব কইরা মানুষের বিলাইতে আছে। গরিব আস্তা উট
জব কইরা ইসুফপুর মসজিদের সামনে বাঘ বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয়। আরেকবার দৌড়াইয়া কো ভাই আপনি কি বোকা হইছে, এই উটটা বেচলে কত টাকা পাইতেন, 6 মাসের খরাকি আপনি কিনা খাইতেন, উটটা বেচছেন কি হতে? কয় ভাই রে চিন্তা, আরে জব করছেন কি হতে? কয় ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে বেচতাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? কয় ভাই ও এই উটটার ফিডও আমার বউয়ে উটটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজায় মানতো না, এর লেগে জব করে বসছি। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনা নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। এর লেগে আমি গরিব সত্য আমি গরিব জব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আর আমার দেশে ৯২ জন লোক মুসলমান এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল নারী লুভি, একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েছে কয়দিন পরে পরে একটা লাড়া দেয়। কয় তোমরা বইয়ারি শিখিতা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফরো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, ফর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুহুস করতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এই দেদ সমস্যা, হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শুনা, ইসুফপুরের শিয়ালরা ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে, আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12, আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস, তালা দিয়ালা সন্ধ্যার পরে যে একটা আরাম লিলিরা বাতাস থাকে, তোরা যেগা গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বালা না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। ওর মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকব বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি ধরছে, ও পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি ফেরে রয়েছে মুরগাটা নাই। হিয়ালের বুদ্ধি মুরগায় শুনলে যেই রকম হয়, আমি ওই অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা কম? বেরিয়ে তো গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফানা লাগে কি রে, রাইতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা, তো সুবিধা তে সকলে লই বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে, আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে লই ফুটে দেবো কাছে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসভ্যার দল মগের মুল্লুক পাইছ, যেমনে মন্ডা ধর আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা কম? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝ হইছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করেন সিহন কথা, আমি বুঝে কোনের ভিতরে ভালো, অনেক হুজুরও আমারে কইছে, হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি তো তোমার ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো আইসি ইসুফপুর, তা আমি তো আর ঢাইয়া হুজুর না, সেটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না, তো তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কই কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, একেবারে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে,
এরপরও রূপ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তারার কি রূপ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি। ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা। অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই। ঠিক কিনা কম কথা কোন বুঝ্য হুন্ডা কর ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে। আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইক রাইত না। এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে কারণ হইল আর আরেকটা মহিলা না কারণ হইলো হিলারির পরে কমলা হ্যারিস, এরপরে হিলারি। তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না। কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল। এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আবার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা। 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ায় যেন করেন যখন বইয়া বইয়া চিল্লা হ্যাবলা আসলেন কখনো? হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমার মাথার উপরে চুরি করাইলো, কি বাংলাদেশে বেড়াই যাচ্ছিল না তো? কো বেড়াই তুই হ্যাবলা ওখানে সাহসটা বইয়া যেই বাংলা কথা ক মনে জমাবার মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাবলা বুঝতে কইলে বুঝতে হইতেছিল। ঠিক কিনা কম? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েতে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না। ঠিক কিনা কম? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই। দাঁড়াইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম। কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না। বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট। এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে? শেষ করে লাই এটা কথা রাখা। এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতে পারতেন না বুট একদমে। এবার বাড়িতে একটা বুঝলই আই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আসি মুরাদনগর এটা তো দেবিদ্যার না রে, তো হইলে কন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না। এর লেগে মুরাদনগর এটা কই না, দেবিদ্যার। এটা তো দেবিদ্যার। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উডানো কলামুডার সিফাত খেত কুইডা রান্দাইলো মাহফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া। এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বর্দুই আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার একটা গিয়া মাহফিল করা কোনো চাইয়া হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে। একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাথায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন কখনো না গাড়ির গ্লাস লাগাই নাই। বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ট হয়ে যে গেতাম। একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত কয়াত্রে ডাহাতে 11 হাত একটা মাফলার কিনে আনছিলাম। কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেটা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গায় বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত একটা বেডি যান। আমি পরে মুখ ফেলে গেছি বেড়া মনে করে এখন 2000 সালে না? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হয়ে মরে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি
আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের ঘরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়ে বাইসে বুড়েন। আমি কি থাকো ওয়াজ আইয়া পড়ছি। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কিরকম টেনশন দেখতেছে। ফালদা কি এর ঘুম উঠতে গিয়ে গেলাম কখন বাড়ি গো মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনের নিচ্ছি। আমি কেমনে নিছে মোবাইলের ভিতরে, আর ভাবলাম মোবাইল নাই ক্যাসেটের ভিতরে বইরা। আমি কইতে কেমনে নিছে, ওই এগুলো বিয়া করছে তো হোর বেদ বেড়াইতে হয়েছিল আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামরা লেখা দিয়ে চালায়, এর লেগে হুজুর আমারে পাঠাইছে। আমি মাহফিল টাফিল রাখা আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তা আমি যে গেলাম ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনে আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা আমি করতাম, ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে উঠে নাও। তা আমি কিতা করছেন? ফালতু উঠতে লেছি না। তা আমি কি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কমালা উঠন লাগে লেগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? উঠছি পরে আমার হাত পাই না 1500 টাকা দিছে একবার। তা আমি জি গেলাম কিন্তু আমার এত টেহা দিছো গেলে তোমরা কি কিছু কিনবা? পায় না। তা আমি কি টেহা পাই? কত না কত টেহা দিছো গে? ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে। তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখ। আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আরে মি আপনি ভালো মানুষ হইলে কি হইবেন? আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কিতা কইব? এবারে সোহের পানিটা সাইডে দেখব হুজুর আমারে যা মন চাই কর। মোর আব্বারে লইয়া কথা কই না, কই যায় মানে না। কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডে দেব নাকি? এবারে তো কান যায় না দেব লইয়া পড়তাম নাম জাতিয়া বাপ তুল্লা কথা কন বেড়া কি ভরে গেছি গেলে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি রইসার ফুতে 2-4 ফুট কইয়া বুট দিয়ে আইছেন না। ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনার 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনারা যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিজ্ঞাসে আপনার নাম কি, আপনার আগেরটা তো কই আলাইছেন 2-4 ফুট তো দিয়ে ইয়া পড়ছেন 2-4 ফুটের ফুট। হ্যাঁ আপনার তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 3 জন 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজা থেকে রয়েছে, হেতে বেড়ে শুনছে, হ্যাঁ তারা 5 জন, তারা 2 জন 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন। 8 জনটা সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি রইসার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনার যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগেছেন? আমি কইছি আমার দুশাইন আপনি হলো ফলাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রামও। আমি কি কিছু কইছি আপনারে? আপনার টাউনে বুঝেন গিয়া এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুমি তোমার বাপের নাম বদলাই আইও, রঙের গণ দৌড়াইতে আসো, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলো? তামাশা শুরু করছো, তামাশা। ইসুপুরের বেড়িয়েতে বোধ মনে মনে করে 10 রাজ্য বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা 2-4 বউ রৈশ্বর বুট করে বউ করে বুট দিয়েছে বেরিয়ে। বেরিয়ে জামার নাম হলো আব্দুল কুদ্দুস। জিজ্ঞাসা জামার নাম কি? তা কইছে আব্দুল রশিদ। আমি কই আম্মা তুমি যখন তোমার জামার নাম কুদ্দুসের জায়গা রশিদ কইছো, এরপরে 2-4 করে যাও কি, তুমি রৈশ্বর করে না যাইবা।
উঠে পড়তেছে ওয়াজ, ভাল লাগে না? এত বালার দরকারও নাই। আর 35 বছর ওয়াজ কইরা দিছি, আর বাঁচাম কয় বছর? ভালো লাগতো না তোমরা? ভালো আমরা দেখছি। ভোট দিতে গিয়া বাপের নাম বদলাই দাও, বেরিয়েতে ভোট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই দাও। আবার গত বছর হজ করে আইসো, দাড়ি লইয়া আটতে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হন যায়। নিজের বাপ নিজে বদলাই দাও, নিজের জামাই নিজে বদলাইয়া নাম কও। কেউ তোমার বাধ্য করে নাই। হাসতে হাসতে 500 টাকার বিনিময়ে দলের পক্ষ নিয়া তুমি নিজের জামাই বদলাইছো, বাপ বদলাইছো। কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবা না, ঠিক কিনা কও? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা করেন না, মনটা যা করে দৌড় দিয়েন না, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া দৌড় দিয়েন। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সব খেয়াল কর। নারী এবং পুরুষ মিলে এই সমাজ, নারী এবং পুরুষ মিলে এই সমাজ। এই সমাজকে যদি আগাই নিতে হয়, পুরুষের যেমন দরকার নারীরও দরকার। এজন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সভ্যতা এমনি আসে নাই। আপনি এমনি ধনী হয়েছেন না। আপনি ফাতরি দিয়া ধান দাইছেন, হেবি দিয়ে বাইর ধান লইছে, এবিডি সিদ্ধ করে দিছে, ধান হুগাইয়া বস্তাত বইরা দিছে, আপনি চড়াই আনছেন, হেবি দিয়ে জারছে, এরপরে ভাত রানছে, আপনি বইয়া খাইছেন। আপনি বাজার করছেন, হেবি দিয়ে রানছে। আপনি বাচ্চা জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবিডির ফেটে বাচ্চা ধারণ করছে, এবিডি মা হইছে, আপনি বাপ হইছেন। সমাজের ভিতরে পুরুষের যেমন অবদান, নারীরও অবদান আছে, কোনোভাবে অস্বীকার করার জো নাই। আমি বলি, তুমি যদি ইউসুফপুর থেকে তুমি যদি বিশ্ব রোডে যেতে চাও, মেন রোডে যেতে চাও, তাইলে একটা সাইকেলে করলে, সাইকেলও বইয়া থাকলে আফগান যায় না। সাইকেলের চাক্কাটা যখন ঘুরে তখন সাইকেলটা আফগায়, তুমি কোম্পানিগুন যাইতে পারো। তাইলে আব্বা, এই কোম্পানিগুন যাইতে যেমন সাইকেলের চাক্কাটা ঘুরন লাগে, এই সমাজ সভ্যতার চাক্কাটা ঘুরলে সমাজটা আফগায়। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। কয়টা অংশ থাকে? দুইটা। একটার নাম কি? আরে কথা বলে, একটার নাম কি আর একটার নাম কি? টিউব। টায়ারটা কি ভিতরে না বাইরে? টিউবটা কি বাইরে না ভিতরে? এখন টিউব দিছে ভিতরে, বাইরে দিছে টায়ার। কে রে? টায়ারটা নরম, এটা গুতা সহ্য করতে পারে না, এটা হাত ব্রেক ধরতে পারে না। এটা টিউবটা নরম, এর লেগে এই টিউবটা গুতা সহ্য করতে পারে না। হাত ব্রেক ধরলে, ঘষা খাইলে রাস্তা কালা হয়, এরপরেও টায়ারের কিচ্ছু হয় না। কিন্তু টিউবটা কুদের ঘষা খাইলে ঠুস। টায়ারটা হইল হেভি, টিউব হইল দুর্বল। ও আম্মা, আমি তোমার ছোট করছি না আম্মা, আমার চামড়া আর মহিলার চামড়ার ভিতরে পার্থক্য আছে। দাঁড়াইতের চামড়ার একটু ভার, সূর্যের বেগুনি রশ্মি পুরুষেরা সহ্য করতে পারে, এর লেগে আমরা তারা উদামইয়া কাম করলেও তার আর কিচ্ছু হয় না। কিন্তু দেখবেন বেরিয়েতে কয়েক মিনিট পরে রোদের ভিতরে আর থাকতে পারে না, জ্বালা ফড়া ছুটে থেকে আরো সহজ করে কই। আমরা মাদ্রাসা যখন অ্যাসেম্বলি করি, দেখছি ফলাফাইনে যতক্ষণ রৈদ খেরুই থাকতে পারে, মাইয়া ফানে এতক্ষণ দাঁড়াই থাকতে পারে না। প্রত্যেক দিন মাইয়া ফান্ডে ফানি ডাইলা হুশ করান লাগে, কয়েকটা ফুরা জায়গায়। কিন্তু আমরা ফলাফাইনে একটাও পড়ে না, কারণ ফলাফাইনে যে রৌদ্রা সহ্য করতে পারে, মাইয়া ফানে পারে না। আল্লাহ বানাইছে এমনি। মেয়েরে যদি শক্ত বানাইতো তইলে বেড়াইতে আর মাইয়া ফান বিয়া করলো না, হইলে কমনীয় নমনীয় এটা সুন্দর কইরা বানাইছে। এটার ভিতরে একটা সৌন্দর্য আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটার ভিতরে একটা নম্রতা আছে। কিন্তু বেড়াই তার সামরা খড়কুইরা মুড়া ফাইটা থাহে, ঘষা খেলে আরেক বিডির ফাও বেড়াইয়া আড়াই যে গনের কথা। কিন্তু আল্লাহ বেড়াইতে শক্ত করে বানাইছে, মহিলারা আল্লাহ নরম করে বানাইছে। ভাইও, আল্লাহ কো মহিলারা তোমরা থাকবা আন্দাইর, তোমরা থাকবা ভিতর বাইর, শৈল লই লাগাইও না। বেড়াইতে দান দাইব, দান রুইব, কাটবো, আকান্দ করে আনবো। ও আম্মা, আম্মা, তুমি যত অধিকার করো, আজ্জার থেকে আমরা বেড়াইতে যদি কই, ধান সিদ্ধ করাম আমরা, কুলা দিয়া ঝাড়াম আমরা, দাইবা তোমরা, কান্দ কইরা আনবা তোমরা। আম্মা, আমরা যদি আজ্জা কই, কালকার থেকে খের কইরা দিবেন আপনারা। কিরে কুটকুটি কির বেড়াইতে সামরাই তো খেরের কুটকুটি সহ্য হয় না। আম্মা,
আল্লাহ তোমার কাম আলগা কইরা দিছে, আব্বার কাম আলাদা কইরা দিছে। তুমি ছুটু না আম্মা, তোমার অনেক মর্যাদা, তোমার ছায়াত রাইকা রাইকা আল্লাহ কাম করাইছে। বেড়াইতে রই দুইটা দিছে, এবারে খেলি রইছে ইসুপুর বাস স্টেশন, আম্মারে লইয়া আব্বাই খেলি রইছে। এমন টাইমে কন্ট্রাক্টারে সুগন্ধা বাঁচাইছে, পরে কন্ট্রাক্টারে কয় জায়গা নাই, ও কোনো মতে ভিতরে বিড়িরে দে, আমি সাদুইটটা লাইতে আসি। আম্মা তোমার আব্বাই কেমনে ছাইয়া রাখছে গো, টায়ারটায় যেমনি টিউবটারে ভিতরে লইয়া রাখছে যেন ঘষা মশা না খায়। আব্বাই কয় কোনো মতে বিড়িরে ভিতরে দে, আমি সাদুইটটা জায়গাইতেছি। এবারে ইসুপুরতে কোম্পানি কোন যাইতে কয়টা বাঁশের জিংলার যে বাড়ি খেয়েছি আম্মা, তুমি একটা বাড়ির লোকে তো ফোটে গেতে না পিছিয়ে দিয়া। কিন্তু তোমারে আম্মা আব্বাই কি আদর যত্ন করছে, টায়ারটায় যখন টিউবটারে যেমনি ঘুরা রাখে, আমার আব্বাই তোমার এমনি ঘুরা ঘুরা তোমারে তিল তিল কইরা তোমারে সুন্দর করে আরামের ভিতরে মানুষ করছে। আম্মা তোমার গাও একটা টোহা লাগতো দেয় না। তুমি কও যে না আমি কে রে ভিতরে থাকতাম, আমার ইদি মানুষে দেখে না, আমি ওখান দিয়ে বাইরে যাই। ওখান টিউব দিত চাই, টায়ার দিত চাই ভিতরে, টিউব দিত চাই বাইরে। আমি কই দেওন যাইব, যাওন যাইতো না, ঠিক কিনা কও? ঘষাটার লগে একটা ঠুসই আওয়াজ হইব, টিউবটা ফুটে গেছে। সিল্লার দিয়ে কইব ভিতরে দেন, তো এত কোনে গেলি, এত কোনে গেলে? আল্লাহ বুঝ করে বানাইছে, নারীরে বানাইছে টিউব, পুরুষরে বানাইছে টায়ার। টায়ার গুতা খাইব, টায়ার হাত ব্রেক করবো, ঘষা খাইয়া ফিস করা রাস্তার ভিতরে দাঁত পড়ে যাইব গা, এরপরেও টায়ার ফুটতো না। আম্মার গাও আঘাত লাগতো, দিত না। টিউবের গায়ে আঘাত লাগতো, দেয় না। টায়ার সেই প্রতিরক্ষা, সেই সেফটি নির্ধারণ করে। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। এত মর্যাদা দেয়, দাঁড়াইতে দিয়ে আল্লাহ এত মেহনত করায়। আম্মা এরপরে তুমি কব যে তোমার অধিকার হয় না, তোমার আর কি দিলে অধিকার হইব? আম্মা আর কি দিলে অধিকার হইব? বিয়ার সময় তোমার মুহরানা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ভ্যানিটি ব্যাগ, তারপরে গিয়া বিউটি বক্স, কত তান তোমার আব্বাই দিছে, এরপরে তোমার অধিকার হয় না আম্মা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নারীর অধিকার নিয়ে আমার সমাজে আমার মায়েদের কোনো কথা নাই। একদল বেহায়া, একদল অশ্লীল, একদল নারী অধিকারের নামে আমার ইসলামকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে চায়। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মুসলমান যতদিন থাকবে ততদিন নারী অধিকারের নামে ইসলামকে ধ্বংস করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এটি হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য গভীর একটা ষড়যন্ত্র। এই কাজ আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো, ধৈর্য ধরে। ছেলেরা বসা, ছেলে একটু মনোযোগের সাথে বসে, ছেড়ে দিচ্ছি। কষ্ট হওয়ারই কথা, প্রচন্ড গরম, তীব্র গরম। এই গরমের ভিতরে যেমন ঘন হইয়া বইছেন, আমার তো 2 ফ্যান লাগাই রাখছে, তারপরে আমার কি যাইতেছে, আমি ইনভার্টার পাইতে আছি, আপনারা তো আরো গরম। তবে আমার বলা সেটা বলার উদ্দেশ্য না। মায়ের অধিকার ইসলাম কেমনে দিল দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় ফলাফল জান্নাতে যাইতে চাও, জান্নাত বিচাইরো না, জান্নাত তোমার ঘর। আমরা কই কয় মায়ের পায়ের তলে গিয়ে দেখো জান্নাত। আমি বলি পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে পুরুষের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কত মর্যাদা আল্লাহ দিছে। এসব পুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে সে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা লোক উঠেন, একটু বসেন, কবুল হওয়া মাহফিল, এর ভিতরে দোয়াও কবুল। এই মসজিদের দক্ষিণ পার্শ্বে তো কবরস্থান, পুকুর পারে না, এই পার্শ্বে, উত্তর পার্শ্বে, তারপরে এই পার্শ্বে এখানে কবরস্থানগুলো। আমরা মাঝে বসে আছি, সামনে মসজিদ। আমরা সবাই মিলে প্রাণ ভরে, যার আব্বা নাই, যার আম্মা নাই, আমরা দোয়া করব। আমার তো আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। যখন মাহফিলে যাই, কোনো মানুষ এসে যখন দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করে, তা আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বার কথা মনে হয়। তখন আমার খুব যেদিন মনটা খারাপ লাগে, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে আমি মোবাইলটা টিপ্পা টিপ্পা আমি আব্বার কবরটার কাছে যাই, মাথাটার বরাবর বইয়া আব্বার লগে গুনগুন করে কথা, আব্বা আব্বা আমার চিনছেন না আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি যখন ইন্তেকাল করেন আমার তখন 11 বছর বয়স। আব্বা আমি তো আপনার চেহারাও ভুলে গেছি।
আপনার কথা আমার মনে নাই, ছেলেরা এসে দোয়া চায়, আমারও তো আপনি আব্বা। ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা বলে যখন ডাকবে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, আব্বা ও আব্বা। আপনার কথা মনে পড়ে, কিন্তু আমি তো ভালো করে আপনার কথা মনেও নাই। আমি বারবার আব্বার সাথে কথা কই। এই মাঝরাতে আব্বারে আমি কানে কানে জিজ্ঞেস করি, আব্বা কেউ জাগনা নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আব্বা আপনি যে ঘুমান। 3টা মার্কিন চাদর পেঁচাই আপনারে ঘুম পাড়াইলো, মাটির কবরে কেমনে ঘুমান? সেই জায়গায় কি ফ্যান আছে নাকি গরমের মাঝে? সেই জায়গায় শীতের ভিতরে কম্বল আছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমরা তো এখন মজার মজার খাবার খাই, আপনি কবরে কি খান? আল্লাহ আপনারে কি খাওয়ায়? কেমনে ঘুমান? কি খান? আমি বারবার জানতে চাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ইউসুফপুরের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 10টা লোক আলেম দাওয়াত দিয়া বাবার জন্য দোয়ার আয়োজন করবা, এই ব্যবস্থা করা বড় কঠিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই মিলে আমরা আজকে তওবা করব, দোয়া করব। একটা লোক উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন। মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কাজের কিছু অংশ বাকি আছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একটা লোক উঠে না, কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে বসে, আমি বুঝতে পারছি গরম, আমরা এখনই দোয়া করবো। আছেন একজন? পারবেন? 50,000 টাকা দিতে পারেন? এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন? কি হয়েছে? সমস্যা কি? পারবেন একজন? যে উঠেন না, এই যে উঠেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি, আমরা সবাই মিলে দোয়া করব। আছেন একজন? 50,000 টাকা এ মসজিদের জন্যে। একটা লোক পারবেন যে হুজুর 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে সবাই মিলে আমরা দোয়া করব, আল্লাহ যেন দানির